আর কত খাবি? দেশের লুটপাট কত করবি হাসিনা? খেলা খেলা করিস না। ওই দিন দেখছিস আমিন ওসমানে কয় হ্যাঁ তাইজুত নামাজ পড়া 72,280 টাকা। আরে বেটা তুই শামীম ওসমান, তোরা আমি মুন্না চ্যালেঞ্জ করতেছি বেটা। আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলা করাইতুলা বাজার বেটা। আমি তোকে পরিচয় দিছি বেটা। আমি তোর সাথে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর বেটা। তোর সাথে আমি খেলাবো বেটা। বিএনপির পোলাপাইন লাগবে না। আরে বেটা আমার একজনের খেতে এলাই তো তুই সামলাই দিবার তীরে বিএনপির পোলাপাইন মাঠে নামলে তো তুই বেটা এগিয়ে যাবি। হ্যাঁ বেটা বেয়াদব ফালতু মাইরা বলাবি বেটা। বাঘের মতো মারমু বেটা, বাঘের মতো মারমু, সিংহের মতো মারমু বেটা। তোদের মতো কুত্তার মতো মরতাম না, কুত্তার মতো পলা যেতাম না বেটা। আমরা এই দেশের সন্তান, এই দেশেই থাকবো। তোদের মতো বাংলাদেশ থেকে বিদেশে পলাই যাবো না, টাকা পাচার করবো না বেটা। বিদেশ থেকে টাকা আনবো দেশে। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের নাগরিক। যেভাবে মা বোনের ওপর অত্যাচার করতেছ বেটা, সামনে যদি পাইতাম একটারে ছিঁড়ে ফেলাইতাম বেটা। একটা না মারা দিয়ে আর একটা কাইটা ফেলাইতাম বেটা। চিনস মানুষ আর কত অত্যাচার করবি বেটা? 1971 সালে প্রচুর দর্শন ছিল বেটা। তোদের আওয়ামী সরকার আসার পরে কতগুলো দর্শন, কতগুলো নারী নির্যাতন হয়েছে বেটা। কত আওয়ামী ছাত্রলীগের পোলাবেন এখনো জেলে বেটা। তাও নির্দোষ হয়ে চলে আসে, পালাই আসে, বাইচা যায় বেটা। তোদের দলের কারণে বেটা। নীতি ঠিক কর বেটা, বলে দিতেছি বারে বারে, নীতি ঠিক কর বেটা। যে সরকারে থাকুক আমরা বাংলাদেশের পোলাবেন, আমরা বাংলাদেশেই থাকবো বেটা। আর ছাত্রলীগ আওয়ামী লীগের উদ্দেশ্য বলতেছি, তোমরা বাংলাদেশের পোলাবেন বাংলাদেশেই থাকবা, কিন্তু তোমাদের বড় বড় সিনিয়র কর্মকর্তারা, উচ্চতরের নেতারা চলে যাইব। তোমরা আমাদের সাথে মিলেমিশে থাকো। অন্যায় দেখো, অন্যায়ের প্রতিবাদ করো, আওয়ামী লীগ করো, ছাত্রলীগ করো, কোনো সমস্যা নাই। ন্যায়ের পক্ষে আসো। বিএনপি দল করলে যে তুমি ন্যায়ের পক্ষে তাও না, ঠিক আছে? ন্যায়ের পক্ষে আসো। বারে বারে বলতেছি, বারে বারে বলতেছি, যাই কিছু করো ভেবে চিন্তে কইর। জাতির হাতে উঠলে বাস ছাড় পাবে না একটা সালো। অলরেডি উঠে গেছে, 75% উঠে গেছে, 25% বাকি আছে। আর ওই 25% হচ্ছে গাত্তারা। ঠিক আছে? রাক্সা চিনো? রাক্সা, রাক্সা একদম ঢুকে দিব পুন্দে দিয়ে, একদম মাথার তালু দিয়ে বাইরেবো। বলে দিলাম বারে বারে। খুব গালাগালি ইচ্ছে করতেছে, মানে যাই করি ছোট্টখাট্ট করে করি আর কি, কিন্তু খুব গালাগালি করতে ইচ্ছা করতেছে। মানে খুব গালাগালি করতে ইচ্ছে করতেছে, পারতেছি না। অনলাইন জগৎ, ঠিক আছে? যাই কিছু কই ভেবে চিনতে সবকিছু করে তোদেরকে বলতেছি ভাই, সাবধান হয়ে যা, ভালো হয়ে যা। তোরা তোদের মায়ের বুক খালি করিস না। অনেক মায়ের বুক তোরা খালি করছ, তোদের মায়ের বুক তোরা খালি করিস না, করে দিলাম। গ্রাম অঞ্চল থেকে ঢাকা রাজধানী সবকিছু কিন্তু বিএনপির আয়ত্তে। জনগণের কারণে, জনগণের সাপোর্ট দেওয়ার কারণে আজকে বিএনপি এতটুকু পর্যায়ে এসেছে। তো ওই জনগণের হাতে লাঠি উঠাইস না। তারা সাদা মাটি মানুষ, তাদেরকে তাদের মতো দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে দে ভাই। আর সহ্য করতে পারতেছি না রে ভাই। যদি খোদার কসম, যদি জাতির হাতে যদি মানে বাস তো উঠবই রে ভাই, বাস তো উঠবই। সেনি কেসি দা এগুলা কিন্তু কামারও বানায়, বুঝিস? গরু বাজারে দেওস নাই? গরু বাজারে, গরু বাজারে, গরু বাজারে যে মাংস ঝুলে ঝুলে বিক্রি করে কেজি হিসাবে, ঝুলে ঝুলে যে বিক্রি করে, জানোস? হ্যাঁ জানোস? জানোস তো? তোদের মাংস ওরকম গরুর মতো কইরে উসামু আর বিক্রি করমু শালার বেটারা, মনে রাখিস। যারা অসহায় মানুষদের এত অত্যাচার করস, কত নেতা কর্মী, কত অসহায় মায়ের বুক খালি করছস তোরা এই বন্দুক দিয়ে। আর কত করবি? 16 কোটি মানুষ সবগুলোর মেয়ে, 17 কোটি মানুষ সব মেরে ফেলাবি, আমরাও দেখব। বাংলাদেশ কোন রাজতন্ত্র দেশ না, বাংলাদেশ গণতন্ত্র দেশ, বাংলাদেশ গণতন্ত্র দেশ।